করা হয়। আমি আবারও ভোটের প্রশ্নে আসি। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচনে কোনো অসুবিধা হবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন আগের চেয়ে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। সুষ্ঠু নির্বাচন হতে আর কোনো সমস্যা দেখেন কিনা? সুষ্ঠু নির্বাচন হতে আমি শুধু না, দেশবাসী শঙ্কিত হচ্ছে। বিশেষ করে আমি আপনাকে বলি যে গোপালগঞ্জের যে ঘটনা হয়েছে, আমি ওই প্রশ্নে যাচ্ছি না যে কোন দল করেছে কি করেছে। আমি মনে করি একজন নাগরিক, আপনি যে প্রশ্ন একটু আগে বলেছিলেন আদিবকে যে তারা নিবন্ধন হয়েছে হয় নাই, এই প্রশ্নে আমি যেতে চাই না। একজন নাগরিক, 5 জন নাগরিক, 10 জন নাগরিক, 50 জন নাগরিক যদি গভর্নমেন্টকে বলে যে আমরা, বা প্রশাসনকে বলে যে আমরা একটা প্রোগ্রাম করতে চাই, তাদের তো একটা শিডিউল প্রোগ্রাম, পূর্বনির্ধারিত কর্মসূচি, তারা তো গভর্নমেন্টকে জানিয়েছে, প্রশাসনকে জানিয়েছে, এটা তো তাদের দায়িত্ব। তো সেই দায়িত্বের জায়গা থেকে তো তারা তো কনসার্ন করতে হতো যে বাবা তোমরা এখানে আইসো না, আমরা এটা ট্যাকেল করতে পারবো না, সেটা তো তারা জানায়নি। তাহলে আপনাকে কোশ্চেন করি, আপনি তো একজন নাগরিক, ভোট দিবেন, আপনি ভোটার হিসাবে একজন সম্মানিত ভোটার, সুযোগ পাবো না, সারাদিন নিউজরুমে কাজ করতে হবে না, তাও দিতে হবে আপনাকে। আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি ভোট দিতে যাবেন। তো সেই জায়গাটায় আমি আপনাকে যদি বলি যে যারা একটা পুরো আর্মি মিলে ছাত্রদের মতো এইরকম, বা আমাদের নাগরিক পার্টির একটা জেলার একটা প্রোগ্রামকে তারা মেনটেন করতে পারলো না, সেই প্রশাসন, সেই সরকার কি করে একদিনে 300 আসনে কয়েক লক্ষ কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব নেবে, এই বিশ্বাস আমাকে করতে হবে। কেন এই বিশ্বাস আমি করব? কেন এই বিশ্বাস সাধারণ জনগণ করবে? সেই জায়গার কনসার্ন আগেও বলেছি। যদি আমাকে এই বাংলাদেশে শুনতে হয়, আমার কথা শুনলে টিউনো থাকবেন, আমার কথা না শুনলে টিউনো থাকবেন না। আমার চাঁদাবাজ কর্মী, আমার দখলদার কর্মী, আমার টেন্ডারবাজ কর্মী আপনি ধরে নিয়ে আসতে হলে আমার সাথে আলাপ করে ধরে নিয়ে আসতে হবে। তাহলে জাল ভোটের লোক তো তাই বলা হবে যে আমি বললে উনি ঢুকতে পারবে, আমি না বললে উনি ঢুকতে পারবে না। একই কথা তো সেদিন আমার শুনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচনে কোনো অসুবিধা হবে না। আমরা তা মনে করি না, কারণ এই বাহিনীর সংস্কার করতে হবে, প্রশাসনের যথাযথ যে সংস্কার, নির্বাচনী কাঠামোর যে সংস্কার। ইভেন আপনাকে বলি যে আমাদের সিইসি নিজেও বলেছেন যে প্রশাসন, নির্বাচন কমিশন চাইলেও প্রশাসনের যথেষ্ট সহযোগিতা না থাকলে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না। সেটার জন্য কিরকম সময়? সেটার জন্য যদি 5 বছর পরে হয় নির্বাচন, সমস্যা না, আমরা 5 বছরের জন্য প্রয়োজন মনে করি না। আমরা মনে করি সরকার আন্তরিক হলে এই যে ডিসেম্বর টু জুন পর্যন্ত যে ডিক্লারেশন চিফ অ্যাডভাইজারের আছে সেটার মধ্যেই সম্ভব, কিন্তু সরকারকে সেটার জন্য লেভেল প্লেইং ফিল্ড করার প্রত্যেকটা প্রক্রিয়া করতে হবে। গত 8 মাস 11 মাসে যে সরকার পারেনি, তারা আগামী 4-5 মাসে সেটা করে ফেলতে পারে। আন্তরিকতার জায়গা তৈরি হলে এটা সম্ভব। জি, মোহাম্মদ হারুনুর রশিদ, অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা? কোনো মহল থেকে এমন প্রশ্ন উত্থাপনের বিষয়টি এখন আর বিচ্ছিন্ন